ওখানে আমরা নামাজও পড়েছিলাম, তারাবিও পড়েছিলাম, কথা সেটা না। আমি ওখান থেকে একটা কথা বলতে চাই, আমি জুলাই বিপ্লবকে মনে প্রাণে ধারণ করি। আমি একজন মোহাম্মদ শওকত যেমন বলেছিল যে আমি প্রথম ভারতীয়, তারপরে মুসলমান। আমার আইডেন্টিটি হলো ভারতীয় মুসলমান, আমাদের আইডেন্টিটি হলো বাংলাদেশের মুসলমান। আমি বাঙালি, বাংলাদেশি এবং মুসলমান, আমাদের আইডেন্টিটি আমার। আর কথাটা হচ্ছে যে জুলাই যখন ট্রেনিং এ ছিলাম, জুলাইয়ের মধ্য জুলাইতে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ চন্দ্র রায় তখন বলেছিল আমাদেরকে দুইটা ক্যাম্পে অ্যাসেম্বলি করে, ক্যাপ্টেন বিজনা এবং চরিলামে, জুলাইয়ের মধ্য জুলাই বলেছিল যে আমরা মধ্য ডিসেম্বরে আমরা বাংলাদেশে তোমাদের স্বাধীনতার পতাকা উড়াতে চাই। তাহলে তাদের সমস্ত পরিকল্পনা ছিল, আমরা বুঝি নাই তখন আমাদেরকে আবার ক্লাস করে বুঝিয়েছিল যে এই অর্থ এই তর্জমাটা হলো এই। আমাদের তাদের সমস্ত পরিকল্পনা ছিল, আমাদেরকে যে একটা প্রেসক্রিপশন দিয়েছে আমরা করেছি, আমরা বুঝি নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মাতৃকার জন্য। আজকের যে কথাটা বলতে চাই, যা আইয়ুব ভাই জাস্টিস লতিফুর রহমান 2001 সালে যখন তত্ত্বাবধায়ক প্রধান হলেন, সেই সময়কালে আইয়ুব ভাই ওনার প্রাইভেট সেক্রেটারি মানে সেক্রেটারি ছিলেন অন্তর্বর্তী সরকারের। কিন্তু যে কাজটা করেছেন লতিফুর রহমান, উনি আচ্ছা বাবুল ভাই, জাস্টিস লতিফুর রহমান যে কাজটা করেছিল, উনি যেদিন জয়েন করলো, আজকে যেমন মানে 27 তারিখে এসে 19 জন সচিব এবং কতজন এসপি কে উনি সাথে সাথে করে দিলেন, সাসপেন্ড করে দিলেন বা অফ করে দিলেন, ওএসডি করে দিলেন। তা আপনি আসলেন, আপনি নোবেল লরিয়েট, শ্রদ্ধা করি, আমাদের শিক্ষক, আমারও শিক্ষক, কিন্তু আপনি কি হোমওয়ার্ক করে আসছেন? 11 মাসে কি করলেন? তাহলে মুখলেসুর রহমান কি করে 11 মাস থাকে? এই একটা বিরাট প্রশ্ন। অর্থাৎ কোথায় যেন ভূত, শস্যের মধ্যে ভূত ঢুকেছে। প্রশ্ন হচ্ছে যে এই কথাটা, আমার কথা শেষ কথা, যে এই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে এবং ভারতীয় হেজিমনির বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো 74 সালে যখন নাকি অর্থনীতি সমিতির সম্মেলন হয়, ডক্টর মাজারুল বলছিল, তখন আমাদের অর্থনীতি সমিতির সম্মেলনের মূল কথাটা এই ছিল, জিয়া রহমান সাহেবের সময়, যে বাংলাদেশ ইকোনমি হুইচ ওয়ে মুভিং, মানে গতিপথটা কি। তা আমাদের একটা গতিপথটা কি, আমরা কোন দিকে যাবে ওনার কথা বলবেন। আমার প্রশ্ন রেখে যায়, জুলাই বিপ্লবের পর আমাদের ভূ রাজনীতির গতিপথ বা স্ট্র্যাটেজি কোন পথে যাচ্ছে মহোদয় ভাই বলবেন। এবং জুলাই বিপ্লবের গতিপথ কোন দিকে? শুধুই কি নির্বাচন? জনগণের জানমালের রাস্তা কোথায়? এবং সংস্কার কি শুধু চা নাস্তা খেয়ে আলোচনার মোকাবিলা? এই কথা বুঝতে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধু, তুমি উদ্বেগ ছাড়ো, সুদীপ্ত করে চিত্ত, বাংলার মাটি দুর্জয় গাটি বুঝে নিবে দুর্বৃত্ত।